লোটে মাছ বসানোর জন্য তেলটা প্রায় আমার গরম হয়েই গেছে। এখন একটু পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ আলুটাকে দেখেছো, পেঁয়াজ আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজ আর আলুটা বেশ ভাজা ভাজা হয়েই গেছে। এখন আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করা আছে। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দেবো। নুন, হলুদ, লবণ এগুলোও দেবো। এখন একটু দেবো হলুদ, তো তলায় লেগে যাচ্ছে। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু নুন, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু বেগুনটা দেবো, কারণ বেগুনটা আমি অন্য সময় ভেজে রাখি। আজকে অনেকটাই আমার সময় অসুবিধা হয়ে গেল, তাই বেগুনটা ভাজিনি। প্রথমে বেগুনটা দিলে বেগুনটা পুরো ঘেঁটে যেত। এই জন্য আমার কড়াইটা একটু ঢালু টাইপের, তো ওই জন্য নাড়তে গেলে ঘুরে যাচ্ছে। একটু গরম করা তেল ছিল, একটু তেল দিয়ে দিই। তেলটা গরম করেই তুলে রেখেছিলাম। যদি ভালো করে নেড়ে দেখো, আমার লোটে মাছের প্রায় আলু বেগুন মশলা দিয়ে সব কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মাছটা না খুব বড়ো সাইজ একটা না দেখে তুলিকার বাবা একেবারে গোটা গোটাই রেখেছে। আর একটা জিনিস জানো তো, তুলিকার বাবা যে কোনো মাছ কাটিয়ে নিয়ে আসে, আমাকে মাছটা কাটতে হয় না। এই মাছটা লোটে মাছটাও কাটিয়েই এনেছে। এবার আমি ওপর দিয়ে একটু ধনে পাতাটা দিয়ে দিই, কারণ ধনে পাতাটাও তো একটুখানি মিশবে। ধনে পাতাটা দিয়ে দিলাম। আর একটু মাছটা হলেই আমার হয়ে যাবে। লোটে মাছটা দেওয়ার পর তো আর বেশি কোনো সময় লাগে না, লোটে মাছ একটুতেই সিদ্ধ হয়ে যায়। দেখো, মাছটা হতে হতে আমি মাছটা একটু কড়াইটা সরিয়ে দিয়ে চাটা বসিয়ে দিলাম, কারণ আমার একদম এবার টাইম হয়ে এসেছে। এবার চাটা খেতে খেতে আবার বিছনা তুলতে যাবো, বিছনা তোলা হয়নি। ওই জন্য এখন মাছটা একটু সরিয়ে দিলাম, নিচেও লেগে যাচ্ছিলো। ওই জন্য সরিয়ে দিয়ে চাটা করে আবার মাছটা একটু বসিয়ে দেবো। লোটে মাছটা আমার বেশ হয়েই গেছে। লোটে মাছটা একটু ঝোল ঝোল থেকে গেল, কারণ এরপর একটু বেশি নাড়ালে ঘেটে যাচ্ছে মাছটা। ওই জন্য আর একদম মাছটা তো সরু সরু ছিল, এই জন্য মাছটা আর বেশি ঘাটাঘাটি করলাম না। এমনিই ঘেটে গেছে, তাই